ओम केम केतवै नमः। ओम केम केतवै नमः। ओम केम केतवै नमः। ओम भ्राम भ्रीम भ्रंशा राहवै नमः। ओम शिमिका पुत्राय नमः। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি চলে এসেছি এই মহাশিবরাত্রিতে একটি বিশেষ উপায় এবং আপনাদের জীবনের মঙ্গল কামনার জন্য আমি একটি বিশেষ টোটকা আপনাদের বলতে চাইছি। এবং এই শিবরাত্রি ভুল করেও একটি কাজ করবেন না, যদি করেন আপনার জীবনে মহা সর্বনাশ ডেকে আনবে। প্রথমত বলি, 2026 সময়টা হচ্ছে রবির সময়। রবি হচ্ছে প্রচণ্ড তেজস্ক্রিয় রশ্মি এবং একটি পাওয়ারফুল শক্তি, যে শক্তিকে ধরা যায় না। এবং সৌরশক্তি হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল। এটি মানুষের জীবনে পজিটিভিটিও যেটা মানে, এই শক্তিকে অপব্যবহার করলে প্রচুর পরিমাণে মানুষের জীবনে নেগেটিভিটিও আনতে পারে। এটা থেকে সাবধান। এটা একটা অন্য সময় আলোচনা হবে। তবে একটা কথা বলতে চাই, এই মহাশিবরাত্রিতে বন্ধুরা যারা শিবের উপাসনা করবেন এবং মাতৃকারূপী মাতৃশক্তি মহিলারা, যাদেরকে আমি বিশেষ করে সাবধান করতে চাই, এই মহাশিবরাত্রিতে আপনারা সারাদিন নির্জলা উপবাস থেকে শিবের আরাধনা করেন এবং শিবের পার্থিব মূর্তি অথবা শিবলিঙ্গে যারা জল প্রদান করিবেন, তাদেরকে একটি বিশেষ উপায় বলতে চাইছি। ভুল করো কালো বস্ত্র পরিবেন না, এতে আপনার জীবনের চরম সর্বনাশ ডেকে নিয়ে আনবে। আর একটা কথা বন্ধুরা, যারা শিবের উপাসনা করে, শিব ভক্তরা বিশেষ করে শিবরাত্রির দিন গোধূলি সময় অথবা সন্ধ্যের পরে একটু সামান্য আখের রস, তার সাথে গঙ্গা জল, একটু দুগ্ধ, একটু দুর্ব এবং সিদ্ধি মিশিয়ে শিবের মাথায় জল অর্পণ করিবেন। করবার সময় একটাই কথা বলিবেন, মনে মনে মন্ত্র জপ 3 বার করিবেন। ওং নমঃ শিবায়, ওং ঈশানায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। আর একটা উপায়, এবং আপনাদের নবগ্রহকে পরিবর্তন করার জন্য, আপনাদের সময়কে ভালো করার জন্য আরেকটা কথা আমি বলতে চাইছি। একটা সাদা পুষ্প নেবেন, যেখানে শিবলিঙ্গ থেকে জলধারী থেকে জল পড়ে সেই জায়গায়, শিবলিঙ্গের মাথায় নয়, যেখান থেকে জলটা পড়ে নিচে পড়ছে সেই অংশে একটা সাদা পুষ্প নেবেন। পুষ্পটা ঠিক এমনিভাবে নিয়ে নিজের ঠিক কপালের সামনে রেখে বাঁ দিক থেকে এমনিভাবে 7 বার ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মনে মনে 3 বার বলবেন, ওং নমঃ শিবায় নমস্তুভ্যম, ওং নমঃ শিবায় নমস্তুভ্যম, ওং নমঃ শিবায় নমস্তুভ্যম বলে ওই জলধারীতে যেখানে জলটা পড়ে সেই অংশে রেখে দিয়ে 3 বার হাততালি দিয়ে আপনারা জল প্রদান করতে পারেন এবং শিবের আধ্যাত্মিক সাধনায় আপনারা শিবের উপাসনাও করতে পারেন। তবে বন্ধুরা একটা জিনিস আমি এবারও বারবার বলছি, শুধু মহিলাদের ক্ষেত্রেও না, পুরুষদের ক্ষেত্রেও বলছি, ভুল করেও শিবরাত্রিতে যারা উপবাস করবেন কালো বস্ত্র পরিধান করিবেন না। একমাত্র তান্ত্রিক ছাড়া, সাধু ছাড়া, অঘরী ছাড়া, সাধুরা সব সাধুদের বস্ত্র এক হয় না, বিভিন্ন সাধুদেরও বিভিন্ন বস্ত্র হয়, তাদের টাইপ অফ অনেক ধরনের হয়ে থাকে। তবে সাধারণ মানুষও একটা কথা বলবো, ভুল করেও কালো বস্ত্র পরিধান করবেন না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে। সবার মঙ্গল হোক। ওং নমঃ শিবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মানে প্রণত ক্লেশে নাশায়, গোবিন্দায় নমো নমঃ। সবার মঙ্গল হোক। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে রাম।